অগস্ট মাস শনির প্রিয় মাস। অগস্ট মাস মকর রাশির জাতক জাতিকাদের জন্য উন্নতির জোয়ার বয়ে আনবে। আগস্ট 2025 মকর রাশির জন্য সেরা সময়। কারণগুলো ব্যাখ্যা করব। এই যে সেরা সময়, এত ভালো সময় 2025 মকরের যাবে, কিন্তু যেগুলি বলবো সেগুলি করবে। শনিকে খুশি করার জন্য অনেক নিয়ম কানুন আছে, কাজেই মকর রাশির জাতক জাতিকাদের জন্য সেই নিয়ম করতেই হবে ভালো থাকার জন্য। গ্রহ রত্ন আপনাকে বিশেষ কিছু সুযোগ সুবিধা এনে দেবে না। যে গ্রহ যে ফুলে সন্তুষ্ট তাকে সেই জিনিস দিয়েই পুজো করা দরকার। এবার আমরা আসবো যে এত ভালো সময়, কিন্তু মন্দটা কোথায়? তাহলে মন্দটা হচ্ছে অষ্টম ভাবে কেতু, মৃত্যু ভাবে কেতু, পড়ে গিয়ে আঘাত, আকস্মিক দুর্ঘটনা, বাকযুদ্ধ এবং ক্রোধের বাহ্যিক প্রকাশ, চিকিৎসা ক্ষেত্রে ব্যয়, এগুলি হবে মকর রাশির জন্য সমস্যার কারণ। অষ্টমে কেতু শুভ ফলদায়ক গ্রহ নয়, অষ্টমে কেতু শুভ বলে বিবেচিত নয়। আমরা প্রথমে 1 আগস্ট 2025 সকাল 6টায় গ্রহদের অবস্থান, গ্রহরা কে কোথায় রয়েছে, যাকে আমরা গোচর বলছি। প্রথমেই বলবো মিথুন রাশিতে গজলক্ষ্মী যোগ সূচিত হয়েছে বৃহস্পতি ও শুক্রকে নিয়ে। কর্কট রাশিতে রবি বুধ বুধাদিত্য যোগ তৈরি করেছে। সিংহ রাশিতে অর্থাৎ মকর রাশির অষ্টম স্থান সিংহ রাশি, সেখানে রয়েছে কেতু। এটি মকর রাশির জাতক জাতিকাদের জন্য মন্দ অবস্থান। সবটাই সুন্দর হাতে গোছা সাজানো অবস্থান ঈশ্বর তৈরি করে না, সুতরাং কোনো না কোনো জায়গাতে সমস্যা হবে। কাজে এখানে যে সমস্যাটি আছে তার সমাধান সহজ সরল ভাবে বলে দেবো, বিন্দু মাত্র অসুবিধা আপনাদের হবে না। তাহলে কর্কট রাশিতে বুধাদিত্য যোগ, সিংহ রাশিতে কেতু, মঙ্গল রয়েছে কন্যা রাশিতে, চন্দ্র রয়েছে তুলা রাশিতে, রাহু রয়েছে তার আনন্দ ক্ষেত্র কুম্ভ রাশিতে, শনি রয়েছে মীন রাশি। মকর রাশি 7.5 শনির ঢাইয়ার কবলে নেই। অধিপতি গ্রহ শনি বর্তমানে স্থিতিশীল অবস্থাতে রয়েছে। বক্রী অবস্থায় থাকলে গ্রহরা শ্লথ হয়, বর্তমানে তার কর্মক্ষমতা কিঞ্চিত শ্লথ। কিন্তু আগস্ট মাস 2025 শনিদেবকে প্রসন্ন করতে পারলে সর্বপ্রাপ্তি ঘটে। আমরা বহু ভিডিও, বহু অনুষ্ঠান আপনাদের কাছে তুলে ধরছি। আগস্ট 2025 শনির বিভিন্ন অবস্থান, বিভিন্ন সুন্দর সুন্দর টোটকা শর্ট ভিডিও, সেটা আমাদের শর্ট সেকশনে পাবেন, দেখবেন, ভালো লাগলে শেয়ার করবেন। তাহলে গোচর বললাম, এবার আমরা ভাব বিচার করব। শরীর মন, যেহেতু অষ্টম স্থানে কেতু আছে, তাই শরীর মনের জায়গাটাও খুব শুভ তা নয়। ধন স্থান অতি শুভ, ভ্রাতা ভগ্নী শুভ, মা বাবা শুভ, শিক্ষা অতি শুভ, সন্তান শুভ, গুপ্ত শত্রু হ্রাস পাবে, প্রেম বিবাহ দাম্পত্য দেখার মতন হবে, আয় বৃদ্ধি পাবে এবং সত্যিকারের স্ত্রী ভাগ্যে যে উন্নতি সেটি আপনারা বুঝতে পারবেন। বিপরীত ক্ষেত্রে স্বামী ভাগ্যে যে উন্নতি সেটিও বুঝতে পারবে, অর্থাৎ এগুলি প্রাপ্তির ভান্ডার। এবার আমরা অষ্টমে কেতু, তার কিছু কথা আমরা বলবো। অষ্টম ভাবে কেতু থাকলে কেতুর বীজ মন্ত্র করবেন সন্ধেবেলায়, ওং হ্রিং ঐং কেতবে, ওং হ্রিং ঐং কেতবে। কেতুর বীজ মন্ত্র শুদ্ধাচারে করতে হয় পদ্মাসনে বসে, অথবা 7 মুখী রুদ্রাক্ষ ধারণ করবেন। 7 মুখী রুদ্রাক্ষ সবচাইতে সেরা প্রতিকার। যারা আর্থিকভাবে সমৃদ্ধ তারা 7 মুখী রুদ্রাক্ষ করবেন, যারা আর্থিক কষ্ট রয়েছে তারা কেতুর বীজ মন্ত্র করবেন। এবার ভাগ্য, সত্যি ভাগ্য সুপ্রসন্ন, কর্ম প্রাপ্তি যোগ সর্বাধিক। সরকারি ক্ষেত্রে বেসরকারি ক্ষেত্রে উভয় ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকারা চাকরি পেল বললে হয়, চাকরি পাবেই পাবে। তাদের এতটা সবকিছুর ব্যাপারে যেমন অগ্রাধিকার থাকে, তাদের অগ্রাধিকার অনেকটা বেশি রয়েছে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে। আয় বৃদ্ধি পাবে, ব্যবসায় শ্রীবৃদ্ধি হবে, কনস্ট্রাকশন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষরা ভালো থাকবে, জুয়েলারি ব্যবসার সঙ্গে যুক্ত মানুষরা ভালো থাকবে, বস্ত্র শিল্পের সঙ্গে জড়িত মানুষরা ভালো থাকবে, ওয়াইন শপ যাদের রয়েছে তাদের বিজনেসে কিছুটা মন্দ প্রভাব পড়বে। আমরা আর একটি কথা এখানে বিশেষভাবে বলবো, বুধাদিত্য যোগের বেনিফিট তারা যেহেতু পাবে, সুতরাং বুধ সাধারণত ব্যবসা ক্ষেত্রকে সমৃদ্ধ করে, তাই
মকর রাশির জাতক জাতিকারা আগস্ট 2025-এ নতুন করে ব্যবসাও শুরু করতে পারে। কি ধরনের ব্যবসা শুরু করলে তাদের ভালো হবে? ফুডসে, খাওয়া দাওয়া, রেস্টুরেন্ট এর ব্যবসা, জামা কাপড়ের ব্যবসা, রেডিমেড জামা কাপড়ের ব্যবসা, এই ধরনের ব্যবসা কিন্তু খুব ভালো চলবে, সেটিও করতে পারে। প্রেম বিবাহ দাম্পত্য অত্যন্ত শুভ, আমি বারবার বলেছি, এই জায়গার উপর জোর দিই, উভয়ই সেটা তারা বুঝতে পারবে। আয় বৃদ্ধি পাবে, মানে ব্যবসায় বৃদ্ধি ঘটবে। ব্যয় সাধারণ, সঞ্চয়ের ভান্ডার দেখার মতো। নেশাদ্রব্য থেকে সাবধান, আইনি সমস্যা দেখা যাবে না, পড়ে গিয়ে আঘাত বা চোট পেতে পারেন। শনির প্রতিকার বলবো, কুম্ভ রাশি এবং মকর রাশির অধিপতি শনি, আপনাদের রাশি অধিপতি গ্রহ শনি আপনাদের রাশির চতুর্থ স্থানে রয়েছে। সুতরাং মা বাবার যে জায়গাটা বললাম সেটা শুভ হলেও কিছুটা শনি থাকার কারণে চিন্তার বিষয় রয়েছে। আপনারা শনির সেই সব জিনিসগুলি করবেন, তাতে ভালো থাকবেন। আগস্ট মাস শনির অত্যন্ত প্রিয় মাস। প্রত্যেক শনিবার নিরামিষ আহার করবেন। 1, 2, প্রত্যেক শনিবার অশ্বত্থ বৃক্ষে জল দান করবেন। প্রতিদিন করতে হবে না, প্রত্যেক শনিবার নারকেল শনি মন্দিরে দান করবেন, না যেতে পারলে হনুমান মন্দিরে নারকেল দান, এবং প্রত্যেক শনিবার শনিদেবকে নিজে হাতে নীলকণ্ঠের মালা পরাবেন, অর্থাৎ নীল অপরাজিতে ফুলের মালা পরাবেন। মাটির প্রদীপ উত্তর দিকে মুখ করে জেলে দেবেন। এই 5টি কথা বলে দিলাম। কি করবেন না? ভুলেও আগস্ট মাসে মকর রাশির জাতক জাতিকারা নারীদের অসম্মান করবেন না, ক্রোধবশত কাউকে দুর্ব্যবহার করবেন না, এবং মদ্যপান করবেন না। নেশা জাতীয় কোনো দ্রব্যই সেবন করবেন না। আমরা প্রতিকার ব্যবস্থা বলে দিলাম। সারা জন্মকুণ্ডলীর যেভাবে আমরা ভাগ করে করে বিচারগুলি করে দিলাম, তাতে আমার 100% স্থির বিশ্বাস মকর রাশির গোল্ডেন সময় আগস্ট 2025। অনুষ্ঠান নিশ্চয়ই ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই মন্তব্য করবেন, যেখানেই দেখবেন। যদি ফেসবুকে দেখেন সেখানে মন্তব্য করবেন, যদি ইউটিউব থেকে দেখেন সেখানে মন্তব্য করবেন। ভিডিও ভালো লাগলে 10 জন বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন শেয়ারের মাধ্যমে। আরেকটি কথা আমরা আবার বলছি যে আমরা শুধুমাত্র সোমবার এবং শুক্রবার সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, অর্থাৎ সুপার থ্যাঙ্কস এর মাধ্যমে এবং ফেসবুক থেকে দেখলে স্টার গিফট করলে, আমরা আপনাদের জন্মকুণ্ডলী হোয়াটসঅ্যাপে পাঠাবেন 70160895 নাম্বারে। ডেট অফ বার্থ, বার্থ টাইম, বার্থ প্লেস পাঠাবেন। খুব অল্প পারিশ্রমিকে আমরা সেই পরিষেবা আপনাদের কাছে পৌঁছে দেব। সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করছি।